বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল ইসলাম। শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পার্ট 3। গত পর্বে আমরা যেই থিমসটা রেডি করছিলাম প্রাইমারি, তো এটা যদি আমরা দেখি আমাদের ব্রাউজারে, এতটুকু আমরা করছিলাম। এর মধ্যে কিছু পোস্ট ছিল, আমি কিছু পোস্ট কেটে দিছি, যার কারণে দেখাচ্ছে না। যদি আরেকটা পোস্ট করি, টেস্ট, এবং কিছু টেক্সট আমি নিয়ে আসলাম। পাবলিশ। তো ওকে, তো এখন আমরা গত পর্বের যতটুকু করছিলাম এরপর থেকে আমরা আজকে কাজ শুরু করব। তো আজকে যে কাজগুলো আমি করব দেখাবো আপনাদেরকে। মোর ডিটেইলস অন ডব্লিউপি ন্যাপ মেনু, মানে ওয়ার্ডপ্রেসের যে মেনু ওটার উপর আর কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। তারপরে আমরা পেজ তৈরি করব, ওয়ার্ডপ্রেসের পেজ, এবং পেজের মধ্যে আমরা তিনটা কাজ করব। একটা হচ্ছে কন্ডিশনাল পেজ, স্পেশাল লেআউট, স্পেশাল টেমপ্লেট। তো চলুন আমরা শুরু করি। তো তার আগে আমরা আমাদের টেমপ্লেটটাকে আরেকটু গুছানো করে ফেলি। ব্র্যাকেটস, ওকে। তো আমরা আসলাম আমাদের index.php তে। তো এখানে আমরা একটু ভাগ করে ফেলি। ডিপ প্লাস কন্টেইনার নিছিলাম। কন্টেইনার আমরা প্রত্যেকটার জন্য একটা একটা নিব। এটা কেটে দিলাম। আমাদের উপরে হচ্ছে লোগো সেকশন, এই সেকশনটাকে আমরা একটা কন্টেইনারে নিব। কন্টেইনারের মধ্যে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের মেনু সেকশন, এটাকেও আমরা একটা কন্টেইনারে নিয়ে নিব। এরপর হচ্ছে আমাদের পোস্টগুলা হচ্ছে এখান থেকে। তো এটাকেও আমরা একটা কন্টেইনারের মধ্যে নিয়ে নিব। কন্টেইনার, আর বাইরের যে অংশ এটা হচ্ছে লুপিংটাকে আমরা কন্টেইনারের মধ্যে নেওয়ার কোনো দরকার নাই। তারপর এই পোস্টটাকে আমরা আরেকটা ডিভের মধ্যে নিব, সেটা একটা ক্লাস দিয়ে নাম দিলাম সিঙ্গেল পোস্ট। এরপর আমাদের যেটা ফুটার, এটাকেও আমরা একটা ডিভের মধ্যে নিয়ে নিই, সরি কন্টেইনারের মধ্যে নিয়ে নিই। কন্টেইনারে নিয়ে নিলাম। ওকে, এখন আমাদের টেমপ্লেটটা আরো অনেক অনেক গোছালো হয়ে গেল। এরপর আমাদের যেটা সেকেন্ড কাজ, সেটা হচ্ছে আমাদের হেডার ফুটার
এগুলাকে ভাগ ভাগ করে ফেলা। তো চলুন আমরা আমাদের হেডার অংশ হবে আমাদের এখান থেকে, এই যে মেনু অংশ এবং উপরের যে অংশ, এটা থেকে আমরা হেডার, আমরা যদি দেখি এখানে লাইভ আমাদের এই জায়গা হতে উপরের যে অংশটা এটা হচ্ছে হেডার। তো আমরা কার্সরটা এখানে রাখলাম, রেখে আমরা দিলাম কন্ট্রোল শিফট হোম, সরি একটু বলেছে আবার, আমার দরকার এখান থেকে আমি দিলাম কন্ট্রোল শিফট হোম। তাহলে উপরের অংশটা মার্ক হয়ে গেল। আমি এটাকে কাট করলাম, কাট করে এই জায়গায় আমরা লিখবো, যেহেতু আমার এখানে পিএইচপি শুরু করা আছে আমি এখানেই লিখে দিলাম get header, get header। তো এরপর আমাদের যে কার্সরে যে কোডগুলো রয়েছে এগুলো আমরা একটা নতুন ফাইল নিব, ফাইলটার নাম হবে header.php এবং এর মধ্যে আমরা কোডগুলো পেস্ট করব। তারপরে আমরা আমাদের যে ফুটার অংশটুকু এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে প্লেস করব হচ্ছে আমরা PHP সিনট্যাক্স এর মধ্যে আমরা লিখব get footer, get footer, ওকে। দেন আমরা একটা ফাইল করতে হবে, ফাইলের নাম দিব পেস্ট করলাম। তো দেখেন এখন আমাদের HTML আমাদের টেমপ্লেটটাকে আমরা স্লাইসিং করে হেডার ফুটার এবং কন্টেন্ট ভাগ ভাগ করে ফেললাম আমরা। এখন যদি আমরা একটু ব্রাউজ করে দেখি সবকিছু ঠিক আছে কিনা, ওকে ঠিক আছে সবকিছু, আমাদের হেডার, আমাদের কন্টেন্ট, আমাদের যেটা ফুটার সবকিছুই কাজ করতেছে ওয়েল, ভালো। তো আমরা আবার চলে যাব index.php। তো এখানে আমরা এই যে দেখুন আমি প্রথম থেকে আর কিছু কাজ শুরু করি। এই যে ইউজার্স ব্লক, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা নাম। তো আমি এই নামটাকে আমি লিংক আপ করে দিব, যাতে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যেতে পারে। তো এই জন্য আমরা চলে যাব হেডারে, যেহেতু এই অংশটা হেডারের মধ্যে আছে। হেডারের মধ্যে এই যে নেম, এটাই হচ্ছে মূলত আমার ওয়েবসাইটের নাম। তো এটাকে লিংক আপ করার জন্য আমরা স্বাভাবিক নিয়মে ট্যাগের মধ্যে নিব। এরপরে আমরা href হাইপার রেফারেল এই জায়গায় আমরা PHP এর সাহায্যে এটাকে ডাইনামিক করে হোম পেজের সাথে লিংক আপ করব। তো এখানে আমাদের স্বাভাবিকভাবে PHP সিনট্যাক্স এর মধ্যে লিখব হোম URL এবং আমাকে এখানে একটা ইকো দিতে হবে, ইকো। তো এখন যদি আমি দেখি এটা এখন আমার হোম পেজের সাথে লিংক আপ, ওকে। তারপরে আমরা এখানে আর কিছু কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাকে এখানে যতগুলা কন্টেন্ট আছে সবগুলা দেখাচ্ছে। আমি চাই এখানে সবগুলো দেখাবে না, এখানে দেখাবে আসলে অল্প কিছু পোস্ট, বাকিটা হচ্ছে আমি লিংকে ক্লিক করলে বা রিড মোডে ক্লিক করার পরেই ওপেন হবে। তো সেজন্য আমরা আমাদের index.php আসলাম,
দি কন্টেন্ট এর জায়গায় আমরা লিখব দি এক্সাক্ট। দি এক্সাক্ট। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন আমাদের যে যে টোটাল কন্টেন্ট এর সবটুকু দেখাচ্ছে না, জাস্ট কিছু অংশ আমাদেরকে দেখাচ্ছে। তো এখন আমাদেরকে এই যে আমাদের যেটা পোস্টের হেডিং, এটাকে করতে হবে ক্লিকেবল, লিংক আপ করতে হবে। তো এটাকে লিংক আপ করার জন্য আমরা সেম ভাবে টাইটেল যে অংশটা, এটাকে আমরা এই ট্যাগের মধ্যে নিয়ে নিব। তো এর মধ্যে আমরা লিখব PHP the permalink। PHP the permalink, এবং এর মধ্যে আমাদের PHP the টাইটেলটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখি আমাদের পোস্টের যেটা হেডিং, এটা এখন লিংক আকারে হয়ে গেল। তো যখন আমরা লিংকে ক্লিক করব আমাদের পোস্টের টাইটেলে, তখন কিন্তু আমাদের সিঙ্গেল পোস্ট সেটা ওপেন হবে। তো সিঙ্গেল পোস্ট এটা ওপেন হওয়ার জন্য আমাদের সিঙ্গেল পোস্টের যে একটা পেজ নিতে হবে, এটা আমাদেরকে এখানে কাজ করতে হবে। তো এটা আমরা একটু পরে করতেছি। তো এখন আমি আমার ধারাবাহিক কাজে চলে যাব। মোর ডিটেইলস অন ওয়ার্ডপ্রেস স্ন্যাপ মেনু। তো দেখেন আমরা গত পর্বে একটা মেনু তৈরি করেছিলাম ঠিক এরকম। তো এখন আমরা মেনুটা যদি আমরা স্টাইল করতে চাই, আরো বিভিন্ন কাজ করতে চাই, এটা আমরা কিভাবে করব সেটাই দেখব। তো আমি যদি সার্চ করি WP স্ন্যাপ মেনু, তো দেখেন এই যে আমরা গতবার আমাদের হেডারে চলে যাই, সাইট মেনু, আমরা বলেছিলাম WP স্ন্যাপ মেনু দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে কিন্তু আমাদের মেনুটা চলে আসছিল। এরপর আমরা এর ভিতর একটা ভেরিয়েবল আমরা নিয়েছিলাম আর্গুমেন্টস নামে, এবং ওই ভেরিয়েবলের আন্ডারে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছিলাম। তো আমরা বলছিলাম অ্যারে কি জন্য, অ্যারে হচ্ছে অনেকগুলা ভেরিয়েবল একসাথে নেওয়ার জন্য, অনেকগুলা প্যারামিটার একসাথে নেওয়ার জন্য। তো আমরা কিন্তু নিছিলাম শুধুমাত্র একটা প্যারামিটার। তো আমরা এখন দেখব এখানে থিম, লোকেশন, এটার সাথে আর কি কি প্যারামিটার আমরা যোগ করতে পারি। তো প্যারামিটার গুলা আমরা পাওয়ার জন্য জাস্ট WP স্ন্যাপ মেনু এই কথাটা দিয়ে যদি আমরা সার্চ করি গুগলে, তাহলে আমরা এই যে কোডেক্স এর পেজটা পেয়ে যাব। এখানে আমাদের অ্যারের মধ্যে আরো কি কি আমাদের প্যারামিটার নেওয়া যায় সেগুলা বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আমরা কয়েকটা দেখি। ধরেন এখানে একটা আছে 3 নম্বর, আমরা একটা পাচ্ছি কন্টেইনার ডিপ। তো মনে রাখবেন এখানে যেগুলা দেওয়া আছে এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। এই যে আমরা একটা মেনু নিলাম, যদি আমরা দেখি WP স্ন্যাপ মেনু, এই লেখাটা লেখার কারণে কিন্তু আমাদের একটা মেনু সৃষ্টি হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস থেকে ওরা এই ফাংশনটা পাওয়ার কারণে UL, LI এবং এর মধ্যে সবকিছু কিন্তু ওরাই দিয়ে দিছে। আমরা UL, LI এর মধ্যে কোন স্টাইল জিনিসগুলো পাচ্ছে, কেন পাচ্ছে আমরা তো এখানে UL, LI লিখি নাই। তো আমরা না লিখলেও এই ফাংশনের অধীনে UL, LI আছে। এবং আরো কি আছে, আরো আছে হচ্ছে এই যে এই প্যারামিটার গুলো আছে। কন্টেইনার, একটা কন্টেইনারের মধ্যে আছে আমাদের মেনুগুলা। তো আমরা যদি দেখি, আমরা প্রথমে আমাদের কোডে দেখি কোনো কন্টেইনারের মধ্যে আছে কিনা। আমাদের মেনু হচ্ছে এটা,
এটা আমরা একটা ডিভ এর মধ্যে রাখছি সাইট মেনু। তো এটা ছাড়াও ওয়ার্ডপ্রেস থেকে বিল্ট ইন ভাবে কোনো কন্টেইনার বা ডিভ দিছে কিনা আমরা যদি একটু চেক করে আসি। আমরা আমাদের মেনুর উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। তো এখানে দেখেন আমরা যেটা নিছিলাম LIUL, তো এর বাইরে আমরা নিছিলাম সাইট মেনু। সাইট মেনুর ভেতর আরেকটা ডিভ কিন্তু ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিভ এবং একটা ক্লাস সহ। ক্লাসের নামটা হচ্ছে মেনু টপ মেনু কন্টেইনার। তো দেখেন মেনু টপ মেনু ডিভ ক্লাস মেনু টপ মেনু কন্টেইনার। তো এটা কিন্তু আমরা দিই নাই, এই যে এই ডিভটা কিন্তু আমরা দিই নাই। এই ডিভটা ওয়ার্ডপ্রেস থেকে চলে আসছে, ওয়ার্ডপ্রেসের WP মেনু ফাংশনটা লেখার কারণে, এবং এর মধ্যে UL LI এগুলা চলে আসছে। তো UL এর মধ্যে একটা আইডি দিয়ে দিয়েছে, এখানে দেখেন মেনু টপ মেনু ক্লাস মেনু। তো এই মেনুগুলা এই নামগুলোর মধ্যে যে আমরা এখন কোনো CSS দিয়ে থাকি সেগুলো এখানে পাবে, যদি এগুলো আমরা নিই নাই। তো আমরা এখন দেখবো এগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো দেখেন এখানে একটা কন্টেইনার ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আমি যদি চাই আমি এটা চেঞ্জ করব, তো আমাকে যেটা করতে হবে, এখানে একটা আমরা অ্যারে নিছিলাম হেডারের মধ্যে আমাদের মেনুতে। সাইট মেনু, এই যে অ্যারে দিয়ে একটা প্যারামিটার আমরা দিছি। তো এখানে আমরা আরো প্যারামিটার দিতে চাইলে, আমি একটু জুম ইন করে দিই, এখানে আমরা আরো প্যারামিটার দিতে চাইলে আমাদের দিতে হবে একটা কমা, এরপর আমরা দিব সিঙ্গেল ইনভার্টেড সমান গ্রেটার দেন সিঙ্গেল ইনভার্টেড। তো আসলে মূলত আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সিনট্যাক্সগত ভুলের কারণে কিন্তু আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। এই যে আমাদের কোথায় একটা কমা দিতে হবে, এটা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের কোডগুলো কাজ করবে না। তো এই জন্য আমাদের প্রথমে খেয়াল করতে হবে খুব ভালোভাবে কোথায় সেমিকোলন বাধ্যতামূলক দিতে হবে, কোথায় কমা বাধ্যতামূলক দিতে হবে। তো অ্যারে এর মধ্যে আমরা যতগুলা প্যারামিটার নিব প্রত্যেকগুলা আমরা এক একটা কমা দিয়ে ভাগ করব, এবং যেটা সর্বশেষ সেটাতে কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। তো আমরা এখানে লিখে দিলাম ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ওটা আমরা চেঞ্জ করার জন্য এখানে ওরা দিছে কন্টেইনার, আমরা এটাই কপি করে নিলাম। এটাতে আমরা লিখলাম কন্টেইনার। তো এখানে ওরা ডিফল্ট ভাবে কি দিছে, ডিফল্ট ভাবে ওরা দিছে ডিভ। তো আমি ডিভ দিব না, আমি চাচ্ছি আমি এটা চেঞ্জ করব, NAV আমি দিব নেম। তো এখন দেখেন, এখন যদি আমি আমার এখানে রাইট ক্লিক করি ইন্সপেক্ট করি, দেখেন আমার UL এখানে ডিভ ছিল, ডিভ এখনো আছে, এটা আমরা ন্যাপ দিছি। তো দেখি আমাদের ন্যাপ কিভাবে আসবে। থিম লোকেশন টপ কন্টেইনার ন্যাপ ফাইল সেভ অল। এখন যদি আমরা একটু রিফ্রেশ করে নিই, তারপর আমরা ইন্সপেক্ট করি, তো দেখেন UL এর আগে ছিল ডিভ প্লাস
মেনু টপ মেনু, আর এখন হয়ে গেছে ন্যাপ ক্লাস মেনু টপ মেনু। তো আমরা যেহেতু ডিপটাকে রিমুভ করে ন্যাপ করে দিছি, সেজন্য ডিফল্ট যেটা ছিল সেটা চলে গেছে, আমরা যেটা দিছি সেটা এখানে প্রতিস্থাপন হয়ে গেছে। তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কিছু কাস্টমাইজ করে নিতে পারি ফাংশনগুলা। তো আবার আমরা আরো কিছু জিনিস দেখব। তো চলুন, আমরা চাচ্ছি যে ন্যাপ ক্লাস মেনু টপ মেনু কন্টেইনার, এই ক্লাসটাতে আমরা কিছু স্টাইল দিব। আমি ক্লাসটা নিয়ে নিলাম। এরপরে আমরা আমাদের স্টাইলে চলে যাব। আমরা একটা স্টাইল শীট নিয়েছিলাম কাস্টম সিএসএস ফোল্ডারে। আমি দিতে চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাচ্ছি। তো আমি পিকজিটা নিয়ে আসি। আমি এই কালারটা দিব। আমরা লিখব ব্যাকগ্রাউন্ড তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চলে আসলো। তো এই যে আমরা একটা ক্লাস নিলাম মেনু টপ মেনু কন্টেইনার, ক্লাসটা কিন্তু আমরা আদৌ আমাদের যেটা index.php বা আমাদের যেটা ফাইল, সেখানে কিন্তু আমরা কোথাও নিই নাই। এই ক্লাসটা ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট একটা ক্লাস। তো যেটাতে আমরা স্টাইল প্রয়োগ করলে এটা আমাদের ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্ট হবে। তো এগুলো পাওয়ার জন্য আসলে আমাকে যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করেই আমাকে এখানে কি কি ক্লাস ওয়ার্ডপ্রেস থেকে দিছে এগুলো আমরা দেখতে পারবো। তো আমরা যদি আরো একটু গভীরভাবে দেখি, দেখেন এখানে আমরা প্রথমে পেলাম আমাদের একটা ক্লাস কিন্তু এখানে অলরেডি আছে সাইট মেনু, এটা আমরা নিজেরাই লিখছি। তো আমরা চাইলে এটাতেও আমরা স্টাইল দিতে পারি। তো আমরা চাইলে আবার ওয়ার্ডপ্রেসের যেগুলা দিছে স্টাইল, ওগুলা তো দিতে পারি। এই যে দেখেন ইউএল এর সাথে একটা আইডি দিছে মেনু টপ মেনু, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে আসছে। আমরা এটাতে যদি স্টাইলটা দিতাম, এখন যে ব্যাকগ্রাউন্ডে দিলাম, তাহলে তাও কাজ করতো। আবার ক্লাসের সাথে একটা মেনু আছে, সরি একটা ইউএল এর সাথে একটা আইডি একটা ক্লাসও আছে, ক্লাসটার নাম হচ্ছে মেনু। তো এভাবে কিন্তু আমরা কাজ করি। এল এর সাথে আছে কি মেনু আইটেম টাইপ, এই যে এগুলো আছে। তো আমরা এরপরে দেখি আর কি কি আমাদের অপশন, প্যারামিটার আমরা যোগ করতে পারবো। কন্টেইনার ক্লাস, তো এখানে কিন্তু এই ক্লাসটা মেনু টপ মেনু কন্টেইনার, এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দিছে। তো আমরা যদি চাই আমাদের একটা ক্লাস, এটা না দিয়ে আমাদের একটা ক্লাস আমরা ওই ডিভ এর সাথে আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব, যোগ করব। তো তখন আমাকে যেটা করতে হবে দেখেন, তখন আমাকে লিখতে হবে কন্টেইনার ক্লাস, এটা লিখে এটা আমি নিলাম। আমাদের যেটা হেডার মেনুটা যেখানে রয়েছে, এখানে আমরা আরেকটি কমা দিব। কমা দিয়ে আমরা সিঙ্গেল ইনভার্টেড সমান গ্রেটার দেন সিঙ্গেল ইনভার্টেড। তো আমি এর মধ্যে লিখে দিলাম কন্টেইনার ক্লাস, আর এখানে আমরা আমাদের যে ক্লাস ইচ্ছে মতো দিব। তো আমি দিলাম মাই ন্যাপ এমবিএন মেনু। তো এখন কন্টেইনার থেকে ওদের ক্লাসটা ডিফল্ট ক্লাসটা কিন্তু চলে যাবে। দেখি আমরা একটু রিফ্রেশ করি, দেখেন ওদের ক্লাসটা এখন চলে গেছে, আমাদের ক্লাসটা ওখানে আসছে, ওই জায়গায় স্থলাভিষিক্ত হলো। তো আমরা যেহেতু স্টাইল প্রয়োগ করছি কোথায়, ওদের যে ডিফল্ট ক্লাস মেনু টপ মেনু কন্টেইনার, এটাতে যেহেতু এই জায়গায় এখন আমাদের ক্লাসটা চলে আসছে,
তো এখানে আমরা কি করব, এখন আমাদের যেটা ক্লাস এখন নিলাম আমরা মাই ন্যাপ মেনু, এটাকে আমরা স্টাইলের মধ্যে দিয়ে দিব। তো এখন যদি আমরা দেখি, এখন কিন্তু আমাদের স্টাইলটা আবার পেলো। তো আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখে আসি, এই যে দেখেন ন্যাপ ক্লাস মাই ন্যাপ মেনু, আমাদের ক্লাসটা কিন্তু পেয়ে গেছে। তো বাকিগুলো আপনারা দেখবেন, এখানে আরো বিভিন্ন ক্লাস বা প্যারামিটার আছে। কন্টেইনার আইডি, আমরা চাইলে আমাদের সেই কন্টেইনারের মধ্যে একটা আইডি দিতে পারি। তারপর মেনু ক্লাস, ইউএল এর সাথে আমরা ক্লাস যোগ করতে পারি যতটা ইচ্ছা। মনে করেন আমি একটা ক্লাস অ্যাড করব, তো আমি আমাদের যে হেডার, এখানে একটা কমা দেওয়ার মাধ্যমে আমি লিখব নিচে। তো এখানে মেনু ক্লাস আমি দিব, মনে করেন ন্যাপ ন্যাপ মেনু, দুইটা ক্লাস আমি দিলাম ইউএল এর সাথে। তো এখন যদি আমরা দেখি ব্রাউজারে ইন্সপেক্ট, ইউএল এর সাথে দেখেন একটা হচ্ছে ন্যাপ আর একটা হচ্ছে ন্যাপ মেনু। তো এভাবে আমরা একাধিক ক্লাস স্পেস দিয়ে আমরা দিয়ে দিলে সেগুলো পেয়ে যাবে। তো ওকে, আমরা মেনু নিয়ে আর সময় দিব না মেনুতে। এভাবে এখানে মেনু আইডি আর অনেক কিছু করা যায়। তো যে কয়েকটা আমরা দেখলাম, মূলত এগুলা জানলেই চলবে, আমরা মেনু তৈরি করতে পারবো। আমাদের মেনুতে যে কোনো স্টাইল আমরা দিতে পারবো। তো মেনুটা এখন একটা ব্যাকগ্রাউন্ড পাওয়াতে একটু ভালো লাগতেছে, আমরা একটু টাইপোগ্রাফি একটু কাজ করি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে কালারগুলো ম্যাচ হচ্ছে না, তো এই জন্য আমরা স্টাইলের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসবো। custom.css, তো এখানে আমরা যেটা কালার দিব সেটা হচ্ছে সাদা। সাদা দিলাম। তারপর হোভার করলে আমরা দিব গ্রে কালার দিব, গ্রে কালার, সরি এখানেও গ্রে কালার হবে, যেহেতু এটা যখন আমাদের মেনুটা হাইলাইট হবে তখন। আর স্বাভাবিকভাবে যখন আমাদের মেনুটা থাকবে তখন হবে এটা সাদা। তো এখন যদি আমরা দেখি, আমাদের টাইপোগ্রাফি এখন আগের চাইতে কিছুটা ভালো লাগতেছে। ওকে, তো যখন আমরা কার্সর আসলে হাইলাইট অবস্থায় আমরা আরেকটু ব্রাইট একটা কালার দিয়ে দিই যাতে ভালো লাগে। যখন হাইলাইট হবে তখন আমরা এটাকে ইয়েলো করে দিব, ইয়েলো। তো এখন যদি দেখি আমরা বুঝতে পারতেছি এখন আমরা ডিজাইন পেজে আছি, মিডিয়া পেজে আছি, স্যাম্পল পেজে আছি। ওকে, এখানে স্যাম্পল পেজ এখানে দুটো হয়ে গেছে, আমাদের একটা রিমুভ করতে হবে। ইউজার্স ব্লগে আমরা যাই, আবার হোম পেজে চলে গেলাম। তো আমাদের নিচেও কিন্তু একটা মেনু আছে, এই মেনুতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকায় এটা দেখা যাচ্ছে না। তো এটা তো আমরা কিছু কাজ করে দিই মেনু। তো নিচের মেনুটাও আমরা থাকবে, এটা হচ্ছে এটা footer.php তে আছে। তো এখানে আমরা অ্যারে দিয়ে একটা প্যারামিটার দিয়েছিলাম, কমা দিয়ে নিব সিঙ্গেল সমান আবার সিঙ্গেল। তো আমরা ওয়ার্ডপ্রেসে একটা ক্লাস আছে মেনু নামে ইউএল এর সাথে, আমি যদি সেটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে আমাকে লিখতে হবে, সেটাতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখানে আমার আসলে কিছু লেখার দরকার নেই।
ইউএল এর সাথে একটা মেনু থাকে, একটা ক্লাস থাকে যেটার নাম হচ্ছে মেনু। আমরা দেখে আসতে পারি, এই যে আমাদের মেনুটাতে ইন্সপেক্ট করলাম, ইউএল এর সাথে মেনু নাম একটা ক্লাস থাকে বিল্ট ইন ভাবে। তো আমরা যদি এখন মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমাদের কাস্টম সিএসএস এ, মেনুতে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব এটা। তো ভ্যালু কিনা আমরা দেখে আসি। সরি, আমি এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড এভাবে লিখবো। তো এখন যদি আমরা দেখি আমাদের এখানেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল। তো মেনু কাজ আমরা আপাতত এটুকুই দেখলাম। এখানে আমাদের দুইটা পোস্ট আছে বলে আমাদের দুইটা পোস্ট দেখাচ্ছে। তো আমরা এর পরবর্তীতে যেগুলা কাজ করব, পেজের জন্য পেজ ক্রিয়েট করব আমরা। মোর ডিটেইলস অন ডব্লিউপি নেট মেনু, এটা হয়ে গেল। ওকে, এখন আমরা কাজ করব ক্রিয়েট page.php এটা নিয়ে। তো এটা নিয়ে কাজ করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা পেজ নিতে হবে। এখন যদি দেখেন আমরা একটা পেজে গেলাম, ডিজাইন পেজ কিন্তু ঠিকই আসতেছে, যদিও আমরা এখনো পেজ তৈরি করিনি, তারপর পেজ আসতেছে। এটা হচ্ছে ফলব্যাক হিসেবে, আই মিন যখন page.php থাকবে না তখন সে কি করবে, ওয়ার্ডপ্রেসের ডাটাবেস index.php থেকে ফলব্যাক হিসেবে ডাটাগুলো নিয়ে আসবে। তো আমরা যদি দিয়ে দিই page.php নিউ ফাইল page.php, তো এখন দেখেন এখন কিন্তু আর ডাটা পাবে না। ডিজাইনে গেলাম, মিডিয়াতে গেলাম, পাচ্ছে না। page.php দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, স্যাম্পল পেজ, আমি লিখলাম হ্যালো। ও আচ্ছা, এখানে আমাদের page.php টা আমাদের যে সিএসএস যে ফোল্ডার এর মধ্যে ঢুকে গেছে। তো আমরা যদি এখানে দেখি page.php কিন্তু এখানে আসে না, এটা চলে গেছে কোথায়, এখানে। তো এটা আমাদেরকে এখান থেকে কন্ট্রোল এক্স করে আমরা বাইরে নিয়ে আসবো page.php। তো এখন যদি আমরা দেখি কি হয়, দেখেন page.php এখন যেটা আছে সেটাই দেখাচ্ছে। তো এতক্ষণ আমরা পেজে যখনই আমরা ভিউ করছি তখন কিন্তু index.php থেকে ফলব্যাক ডাটাগুলো নিয়ে আসছে। আর এখন যেহেতু সে পেলো যে page.php আছে, সুতরাং এখন page.php তে যেটা পাবে সেটাই কিন্তু এখন শো করবে। তো আমাকে এখন যেটা করতে হবে, index.php এটা কপি করব, এটা কপি করে আমরা নিয়ে আসব page.php তে। তো এখন যদি আমরা দেখি তাহলে এখন কিন্তু সবকিছু পাচ্ছে আমাদের পেজ থেকে। তো এখন আমরা পেজের ক্ষেত্রে এই যে লিংকটা দরকার নাই, এটা লিংক হওয়ার কোনো দরকার নাই,
কারণ পেজের মধ্যে একটাই পোস্ট থাকে, এটা আমরা সাধারণত লিংকটা ফেলে দিব। আর এই টাইটেলটা একটু বড় আকারে হবে, তো সেজন্য আমরা এই যে সিঙ্গেল পোস্ট, এখানে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিব, নাম দিব হচ্ছে পেজ। আর টাইটেল থেকে আমরা লিংক আপটা তুলে ফেলব। তো দেখেন এখন আমাদের পেজে কিন্তু কোনো টাইটেলের কোনো কি নাই, লিংক আপ নাই। যদি আমরা হোম পেজে যাই, হোম পেজে কিন্তু ঠিক আছে লিংক আপ। আর যদি পেজে যাই, তাহলে পেজের মধ্যে কোনো কি নাই, লিংক আপ নাই, যেহেতু আমরা দিই নাই। কিন্তু বাকি সব ঠিক থাকবে, কোয়েরি ঠিক থাকবে আমাদের। এই যে হ্যাভ পোস্ট, দি পোস্ট, হ্যাঁ, এন্ড হোয়াইল, এন্ড ইফ, এগুলো ঠিক থাকবে। তো এরপরে আমরা যেটা করব, এখানে আসলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথম আমরা ইন্ডেক্সে যাই, এন্ড হোয়াইল এর পরে আমরা অনেক সময় আমাদের কি হয়, ইউজার এমন একটা লিংকে ঢুকে পড়লো যে লিংকে আমাদের কোনো ডাটা নাই, তথ্য আমরা কোনো কিছুই দিই নাই। তো তখন আমাদের একটা মেসেজ আমাদেরকে শো করাতে হয়, যেটা আমরা বলি 404 পেজ। তো 404 পেজ আমরা শো করানোর জন্য আমরা এখানে এন্ড হোয়াইল এর পরে আমরা এখন কোথায় আছি, ইন্ডেক্সে আছি। এন্ড হোয়াইল এর পরে ইফ শেষ করার আগে আমরা একটা কি দিব, এলস, এলস। তো এখানে আমি আপাতত দিয়ে দিব এলস, ও সরি, এখানে যেহেতু আমরা পিএইচপি এর মধ্যেই লিখবো, সুতরাং এখানে আমরা পিএইচপি সিনট্যাক্সটা এখানে শেষ করে দিব, শেষ। আবার পিএইচপি সিনট্যাক্সটা এখানে আবার আমরা শুরু করে দিব, শুরু। আর এর মাঝখানে আমাদের তথ্যটা থাকবে, এখানে আমরা লিখব 404 found, not found। তো এটা আমরা দিয়ে দিলাম। এটা আমরা অনুরূপ কাজটা আমরা নিচের অংশটুকু নিয়ে আমাদের কপি করব, কপি করে এটা আমাদের পেজের মধ্যে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা যদি আমাদের ইউজার যদি ভুল ক্রমে কোনো একটা ভুল পেজে এই ভুল লিংকে ঢুকে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই যে 404 নট ফাউন্ড এটা দেখাচ্ছে। তো এটাও যাতে সেন্টারে দেখায় একটু স্টাইলিশ হয়, সেজন্য আমরা এটাকেও কাজ করে দিতে পারি চাইলে। তো এটাকেও আমরা নিব একটা কন্টেইনারে, কন্টেইনার। তো পরবর্তীতে আপনারা এটাকে স্টাইল করতে পারবেন, স্টাইল কিভাবে করবেন সেটা আপনারা জানেন। তো আমি এটা নিয়ে আমাদের ইন্ডেক্সেও দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেল আমাদের 404 নট ফাউন্ড। এখন আমরা পেজ আমাদের তৈরি হয়ে গেল। জাস্ট আমরা কিছুই করিনি, যেটা করেছি সেটা হচ্ছে একটা page.php নিয়ে index.php এর যেই কোডগুলো এগুলো আমরা এখানে পেস্ট করেছি এবং কিছুটা পরিবর্তন এনেছি। তো আমরা আরেকটা কাজ করব বলছিলাম, সেটা হচ্ছে আমাদের পেজের যেই হেডিং এটাকে একটু বড় করে দেব। তো এটার জন্য আমরা আমাদের CSS এ চলে যাব। তো পেজের মধ্যে আমরা একটা ক্লাস নিয়েছিলাম পেজ, এর আন্ডারে h1। তো
তো এটা আমরা লাইভ দিতে পারি চাইলে, inspect element h1 আচ্ছা এখান থেকে দেখাচ্ছে না, আমি এখানে দিয়ে দিই ফন্ট সাইজ আমি দিলাম 45 পিক্সেল, 45 পিক্সেল আমি দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখি পেজের যেটা হেডিং সেটার ফন্ট সাইজটা বেড়ে গেল, এবং আমরা সবকিছু চেঞ্জ করা যাবে, কালার এবং আরো কিছু আমরা দিতে চাইলে স্টাইল এখানে দেওয়া যাবে। তো ওকে, এখন আমরা নেক্সট কাজে চলে যাব, সেটা হচ্ছে কন্ডিশনাল পেজ। তো কন্ডিশনাল পেজে আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে আমরা যখন ডিজাইন পেজে কেউ প্রবেশ করবে তখন আমি এই জায়গায় একটা মেসেজ দেখাবো, একটা কাস্টম একটা মেসেজ দেখাবো, যে মেসেজটা শুধুমাত্র ডিজাইন পেজে আসলেই কেবলমাত্র পাবে। তো ওকে, আমরা কাজ শুরু করি। এই জন্য আমাদের লিখতে হবে page.php তে আমরা আসবো আগে, page.php। তো আমি এখানে কাজ শুরু করে দিই। page.php তে আসার পর আমি দিলাম টাইটেল, এর পরে php if php and if। তো এটা হচ্ছে একটা ইফ নিলাম, আমরা একটা শর্ত আরোপ করলাম php দিয়ে। তো শর্ত আরোপ এর মধ্যে আমরা লিখে দিব is page। তো আমরা জানি একটা ফাংশন লিখতে হলে আমাদেরকে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এবং একটা লাস্ট শেষে গিয়ে, সরি এখানে এটা সেমিকোলন হবে না। তো এর মধ্যে আমরা দিয়ে দিব যদি পেজ হয়, পেজ হওয়ার পরে আমরা দিয়ে দিব এটা পেজের আইডি। তো আমি চাচ্ছি ডিজাইন, যদি ডিজাইন পেজ আসে, তো এখানে দেখেন আমাদের ইউআরএল এর মধ্যে ডিজাইন কথাটা উল্লেখ আছে, এটাকে বলা হয় স্ল্যাক নেম, স্ল্যাক। তো এই স্ল্যাক নেমটা আমরা কপি করব, কপি করে আমরা স্ল্যাক নেম, এটা একটা স্ট্রিং, আই মিন এটা একটা টেক্সট। তো পিএইচপি তে টেক্সট লেখার সময় আমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। যদি আমরা ইন্টিজার বা কোনো বুলিয়ান সংখ্যা লিখি তখন আমাদের এগুলো লাগবে না, তখন শুধু লিখে দিলেই চলবে, কোনো ইনভার্টেড কমার প্রয়োজন নাই। তো আমি দিলাম যদি ডিজাইন নামক পেজ আমরা আসি শর্ত আরোপ করে, তখন আমি দেখাবো ওয়েলকাম টু আওয়ার ডিজাইন পেজ। ওকে, এখন যদি আমরা দেখি, এই যে আমরা যখন এখন ডিজাইন আসলাম, তো এখানে আমাকে কি দেখাচ্ছে, ওয়েলকাম টু আওয়ার ডিজাইন পেজ। তো এটাকে আমরা একটা ক্লাস নিয়ে এটাকে আমরা স্টাইল করতে পারি, যেটা ইচ্ছে সেটা আমরা করতে পারি। আচ্ছা, এরপর তাহলে এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কন্ডিশনাল পেজ। একটা পেজে কিভাবে আমরা কন্ডিশন দিয়ে ভিন্ন ভিন্ন পোস্ট নিয়ে আসতে পারি। তো দেখেন আমি যদি মিডিয়াতে যাই, মিডিয়াতে কিন্তু ওই লেখাটা নাই, স্যাম্পল পেজ এখানেও নাই, শুধুমাত্র ডিজাইন
যেহেতু আমি স্লাগ নেম দিয়ে আমরা দিয়ে দিছি, যেখানে স্লাগ নেম ডিজাইন পাবে সেখানে কেবলমাত্র দেখাবে ওয়েলকাম টু আওয়ার ডিজাইন পেজ। তো এভাবেই মূলত আমরা কাস্টম লেখা নিয়ে আসবো বিভিন্ন পেজে। তো এটা অবশ্যই এটা আমরা লিখছি কোথায়, আমাদের কোডিং পেজে। তো অবশ্যই আমরা যখন পিএইচপি কোনো থিমস ডেভেলপ করব তখন আমরা সব কিছু লেখা থাকবে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে ইউজার কন্ট্রোল করবে, কোডের মধ্যে কোনো টেক্সট থাকবে না। তো এটা আমরা এখন ওই কাজটা করব না, এটাকে আমরা পরবর্তীতে কাস্টম পোস্টের মাধ্যমে এটা আমাদের ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করা যাবে। তো আমি আপাতত এইটুকুই দেখালাম যে কিভাবে আমরা শর্তারোপ করে পিএইচপি ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা একটা পোস্ট বা একটা কথা আমরা নিয়ে আসতে পারি, এটাই দেখলাম। তো এরপরে আমরা জানবো স্পেশাল লেআউট। তো অনেক সময় কি হয়, আমাদের এক একটা পেজ এক এক ধরনের লেআউট হতে পারে। ধরেন এটা হচ্ছে ফুল উইডথ, আবার মনে করেন আরেকটা পেজ এটা মনে করেন ফুল উইডথ হবে না, এটা হবে 2 কলামের একটা পেজ। তো এই ধরনের যদি আমরা কখনো করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। তো চলেন আমরা মিডিয়া এই পেজটাকে আমরা 2 কলামে করব। জাস্ট সবগুলা এক কলামে থাকবে ফুল উইডথ, শুধুমাত্র মিডিয়াতে যখন আমি যাব তখন এটা 2 কলামে আসবে। তো এটা করার জন্য সিম্পলি আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা কাজ করব কোথায়, আমাদের এটা আসবে মিডিয়াতে। তো এখানে মিডিয়াতে ক্লিক করার পর যে স্লাগ নেমটা আমরা পেলাম ইউআরএল, স্লাগ নেমটা আমরা নিয়ে নিব। তারপরে আমরা এখানে একটা পেজ তৈরি করব, নিউ ফাইল, নাম হবে pag page ড্যাশ ওই যে আমাদের স্লাগ নেম ডট পিএইচপি হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, আমাদের page.php এর যে কন্টেন্ট এগুলো কপি করে আমরা দিয়ে দিব পেজ মিডিয়াতে। তো এরপর আমি যদি আপনাদেরকে একটু চেঞ্জ দেখাতে চাই, আমি টাইটেলটা ফেলে দিলাম টোটালি বাদ। তো এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার শুধুমাত্র মিডিয়া যে পেজ, ওই পেজটা থেকেই কেবলমাত্র আমাদের টাইটেলটা উধাও হয়ে গেল। আমি যদি স্যাম্পল পেজ আসি, ওকে দ্যাটস ওকে ফাইন, কাজ করতেছে, এখানে আমাদের টাইটেল আছে। আবার যদি আমরা ডিজাইনে যাই, এখানেও কাজ করতেছে। শুধুমাত্র মিডিয়াতে যখন আমরা যাব তখন আমাদের কোনো টাইটেল নাই, কারণ এটা আমরা ডিফাইন করে দিচ্ছি যে মিডিয়াতে টাইটেল থাকবে না। তো এটা করার জন্য আমাদের সিম্পলি যেটা করলাম, আরেকটা পেজ আমাদেরকে নিতে হবে, যেটার নাম হবে পেজ ড্যাশ দিয়ে আমরা দিব আমরা যেই পোস্টের যেই পেজের জন্য আমরা কাজ করব সেই পেজের যে স্লাগ নেম, ওই স্লাগ নেমটা আমরা দিয়ে দিব। তো এর মধ্যে আমরা পেজের যেই পোস্ট কন্টেন্ট সবকিছু আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এখানে আমাদের যা যা চেঞ্জ করা দরকার করব। তো আমরা বলেছিলাম এটাকে 2 কলাম করব। তো 2 কলাম করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে আমরা একটু দেখে আসি। এই যে আমাদের 2 কলাম আমরা করব হচ্ছে এখানে আমাদের এই যে শর্তারোপ এটা থাকবে না, পিএইচপি এটা থাকবে না। এরপর এখানে আমরা আরেকটা কাজ, এই যে আমাদের পেজে যখন আমরা যাব কোন একটা পেজে, এখানে কিন্তু আমাদের টেক্সটগুলা সংক্ষেপ করে দেখাবে না, একদম ফুল দেখাবে।
ফুল যদি আমরা দেখাতে চাই তখন আমরা এটা এক্সাক্ট রাখবো না, এক্সাক্ট হবে শুধুমাত্র হোম পেজে, বাকি পেজগুলোতে আমরা এখানে দিয়ে দিব দি কন্টেন্ট, কন্টেন্ট যাতে সবগুলা কন্টেন্টই দেখাই। তো এটা আমরা আমাদের যেটা মেইন পেজ সেটাতে দিয়ে দিব, এক্সাক্ট না দিয়ে এখানে আমরা দিব কি কন্টেন্ট, যাতে একদম পুরো পেজ দেখায়। তো এখন যদি আমরা একটু দেখি তাহলে এখন একদম পুরো পেজ আমরা দেখতে পাচ্ছি। আর হোম পেজে গেলে তখন আমাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাবে। ওকে, তো এখন আমরা যেটাতে কাজ করতেছি মিডিয়া, মিডিয়াতে আমরা এখন কাজ করতেছি। এই লেখাগুলো একটু প্রবলেম করতেছে, লেখাগুলো আমরা ঠিক করে দিই। স্যাম্পল পেজে লেখাগুলো নিয়ে আসলাম, মিডিয়াতে যাব এখন। পেজেস, মিডিয়া, লেখাগুলো দিয়ে দিলাম। তো এখন যদি আমরা দেখি মিডিয়াতে, ওকে ফাইন। তো এখন আমরা যেটাতে কাজ করব সেটা হচ্ছে পেজ মিডিয়া। এটা আমরা দুইটা কলামে ভাগ করে ফেলবো। তো চলুন আমরা কাজটা করে ফেলি। টাইটেল এটা একটা কলামে থাকবে, এই জন্য আমি এখানে নিলাম একটা ক্লাস নিয়ে লেফট, লেফট নামে আমরা একটি ক্লাস নিলাম, এর মধ্যে আমি টাইটেলটা দিলাম। আর কন্টেন্টটার জন্য আমি নিলাম রাইট ক্লাস, এর মধ্যে কন্টেন্ট। তো এখন আমরা লেফট এবং রাইট এর মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব। কাস্টম লেফট, তো এটা হবে ফ্লোট লেফট, ফ্লোট লেফট। এরপর উইথ 30% দিলাম। আরেকটা হবে রাইট, ফ্লোট হবে তাও রাইট, আর পার্সেন্টেজ হবে 70। তো এখন যদি আমি মিডিয়াতে যাই, এখন দেখেন এখন দুই কলামে দেখাচ্ছে, কিন্তু আমাদের সিএসএস এ কোথাও প্রবলেম আছে, আমরা এটা ফিক্স করব এখন। তো এখানে প্রবলেমটা যদি আমরা বুঝতে যাই, লেফট ফ্লোট লেফট উইথ 30%, রাইট ফ্লোট রাইট উইথ 70%। তো এখানে যেহেতু আমরা ফ্লোট ব্যবহার করছি, এটার আগের ডিভ আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিব। তো আগের ডিভটা কি ছিল আমরা যদি একটু দেখে আসি। আগের ডিভটা লেফট এবং রাইটের আগের ডিভটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। তো সিঙ্গেল পোস্টটা আমরা দিয়ে দেব এখানে, মনে করেন আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা লিখব ওভারফ্লো হিডেন। তো এখন যদি আমরা একটু দেখি, ওকে নাইস, আমাদের পেজ ঠিক হয়ে গেল। তো এখন যদি আমরা ডিজাইনে যাই, তাহলে এই ডিজাইন পেজটাকে আমরা এইভাবে আমরা কাস্টমাইজ করছি। আর স্যাম্পল পেজ এটাতে আমরা কোনো কাস্টমাইজ করি নাই। আর মিডিয়াতে যখন আমরা যাব,
মিডিয়াটাকে আমরা এভাবে কাস্টমাইজ করছি। তো এরপরে আমরা যেটা করব, তো এরপরে আমরা আমাদের যে কাজটা বাকি আছে, তো আমরা এটা হয়ে গেছে আমাদের এটা, ওকে, তারপরে এটাও হয়ে গেল। কন্ডিশনাল পেজ, স্পেশাল লেআউট, এটাও আমরা করে ফেললাম। স্পেশাল লেআউট, এটাই যে আমরা একটা স্পেশাল লেআউট দিলাম। তারপরে আমরা দিব স্পেশাল টেমপ্লেট, এটা এখন আমরা করব। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাইল নিব, নাম দিব template.sp. তো এর মধ্যে আমরা আমাদের index.php ফাইলটার কোডগুলো নিয়ে আসবো। পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে একটা কমেন্টস করে দিব। template name special ওকে। তারপর আমরা যেটা করব, আমাদের ব্যাকএন্ডে চলে যাব। তো আমি চাচ্ছি আমাদের কোন পেজটা স্পেশাল নিয়ে যাব, একটু দেখে আসি। আমরা যখন স্যাম্পলে আসব, স্যাম্পল পেজটা আমাদের স্পেশাল লেআউট এর আন্ডারে চলে যাবে। তো আমরা পেজ এ আসলাম, এখান থেকে আমরা নিব স্যাম্পল এডিট করে আমরা এই পেজটাকে আমরা নিয়ে নিব। দেখেন এটা এখন ডিফল্ট টেমপ্লেটের অধীনস্থ আছে। তো আমরা এটাকে নিয়ে নিব স্পেশাল, দেন আপডেট। তো এখন আমাদের স্যাম্পল পেজটা স্পেশাল থেকেই আসতেছে। তো স্পেশালে আমরা এখন কিছু চেঞ্জ নিয়ে আসব। প্রথমে আমরা এটা করে দিই, এক্সাক্টটা আমরা কন্টেন্ট করে দেব, যাতে পুরো কন্টেন্টটা চলে আসে। কন্টেন্ট। তো এখন কিন্তু আমাদের টেমপ্লেটের কন্টেন্ট পুরো চলে আসতেছে। তো আমি স্পেশাল টেমপ্লেটে কিছুই করব না তেমন, জাস্ট আমরা এই জায়গায় একটা বক্স নিয়ে আসবো, এখানে কিছু লেখা থাকবে, এইটুকু আমরা স্পেশাল মধ্যে দিয়ে দিব। তো চলুন এটার জন্য আমরা আমাদের হেডিং এর পরে একটা ক্লাস নিয়ে নিব, ইনফো বক্স। তো এর মধ্যে আমি একটা হেডিং নিলাম h3 ইনফো হেডলাইন, আর এর নিচে আমরা একটা সিম্পলি পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট নিয়ে নিলাম। তো এখন এটাকে আমরা একটু স্টাইলাইজ করতে হবে। আমরা এখন দেখলে এই যে আমরা ইনফো হেডলাইন এবং ইনফো এটা চলে আসলো। তো এটা আমরা একটু স্টাইলাইজ করে আমরা এই জায়গায় করে দিই। তো এই জন্য আমরা ইনফো বক্স, আমরা ক্লাসটা কপি করলাম, কপি করে আমরা কাস্টম সিএসএস, তো এখানে এসে আমরা দিয়ে এটার একটা উইডথ আমরা দিয়ে দিব
300 পিক্সেল, ফ্লোট, রাইট, তারপর দিয়ে দিব এটা মার্জিন, লেফট 20 পিক্সেল, পেডিং 20 পিক্সেল। তারপর আমরা যেটা করব, এটুকু তো আমরা একটু দেখে আসি কেমন হলো। তাহলে আমাদের ইনফো বক্সটা কিন্তু চলে আসলো। এরপর এটাকে আমরা দিব একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের আমরা একটা কালার নিয়ে আসি, আমরা এই কালার স্কাইপি কালারটা দিব, স্কাইপি কালার। এরপর আমরা ইনফো বক্স এর মধ্যে থাকবে H3 নিলাম একটা, তো এটাতে আমরা দিব মার্জিন বটম 15 পিক্সেল। এরপরে ইনফো বক্স এর আন্ডারে আমরা একটা পি ট্যাগ আছে, এটাতে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, ফন্ট সাইজ 10 পিক্সেল, এবং কালার দিয়ে দিব আমরা কালার ব্ল্যাকই থাক, ডিফল্ট কালার। তো দেখেন এটা রাইটে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ইনফো বক্স চলে আসছে। তো এখন যদি আমরা ডিজাইনে চলে যাই, তাহলে ডিজাইনটা আমরা যেভাবে দিছিলাম ওভাবে আসছে, মিডিয়াটা যেভাবে দিছিলাম আমরা স্পেশাল লেআউট, আর স্যাম্পল পেজ এটা হচ্ছে স্পেশাল টেমপ্লেট। তো এই লেখাটাও আমরা অনুরূপভাবে আমাদের কোডিং থেকে নিয়ে আসছি, তো এটাও আনতে হবে অবশ্যই ব্যাকএন্ড থেকে, ইউজারকে এটা এডিটের সুযোগ আমরা দিব পরবর্তীতে। এই জন্য আমরা কাস্টম পোস্ট এর ব্যবহার যখন শিখব, তখনই আমরা এটা কিভাবে আমরা ব্যাকএন্ড থেকে এটা চেঞ্জ করতে পারি সেটা শিখব। তো হয়ে গেল আমাদের আজকের যে টপিক, সবগুলাই ফুলফিল। তো আমার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আপনারা যদি উপভোগ করতে চান, তাহলে আমি আমার যেটা ইউটিউব চ্যানেল, এটাতে আসলে আপনারা পাবেন সবগুলা চ্যানেল, সবগুলা ভিডিও। এখন পর্যন্ত আমার দুইটা টিউটোরিয়াল, পার্ট 1 ওয়ার্ডপ্রেস, পার্ট 2। তো আজকেরটা আমি আপলোড করলে 3টা হবে, তো আস্তে আস্তে বাকি সবগুলা ইনশাআল্লাহ দিয়ে দিব। আর আপডেট ফেসবুকে যদি পেতে চান, তাহলে আমি একটা গ্রুপের নাম বলবো, সি বাংলা গেট রেডি টু ওয়েব ডেভেলপমেন্ট। এই গ্রুপের মধ্যে আপনারা থাকলে এটাতে আপনারা পাবেন আমাদের যেই ইউটিউবের ভিডিওগুলা, টিউটোরিয়ালগুলো এখানে আপনারা পাবেন। তো এটাতে আপনারা চোখ রাখতে পারেন, হয়তো পরবর্তীতে আমরা বিভিন্ন গ্রুপে আর পোস্ট করব না, আমরা শুধুমাত্র এটাতেই রাখবো। তো এই বলে আমি আমার টিউটোরিয়াল শেষ করলাম এখানে, এবং পরবর্তী টিউটোরিয়াল উপভোগ করার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।